আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। সেটা হচ্ছে ডিমের খাস্তা পরোটা। আমি এখানে দুটো পরোটা তৈরি করে দেখালাম তোমাদের 1 কাপ ময়দা দিয়ে। আমি এখানে ময়দার ব্যবহার করেছি 1 কাপ পরিমাপে। তোমরা চাইলে আটা দিয়েও করে নিতে পারো বা আটা ময়দা মিশিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা খুব তাড়াতাড়ি সহজেই তৈরি হয়ে যায়। সকালবেলা ব্রেকফাস্টে বা টিফিনে খুবই ভালো লাগে খেতে। যারা কখনো এভাবে তৈরি করনি তারা একবার অবশ্যই ট্রাই করবে। দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম একটুখানি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। ক্রাশ করে রাখা গোলমরিচ আমি সঙ্গে সঙ্গেই ব্যবহার করি, নাহলে গোলমরিচের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এবার দিয়ে দেবো বেসিক কিছু জিনিস: আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন দেবে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু নুন আর একটুখানি চাট মশলা। চাট মশলা বা আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। একটু টকটক হলে খেতে ভালো লাগে। ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আমি। মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ ময়দার জন্য একটা ডিমের ব্যবহার করেছি। ডিমটা অনেকটা বড় ছিল, তাই একটা ডিমই যথেষ্ট। তোমরা চাইলে দুটো ডিমের ব্যবহার করতে পারো এখানে, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম একটুখানি ভেজিটেবল অয়েল। এখানে 1 টেবিল স্পুন মতন ভেজিটেবল অয়েল আমি যোগ করেছি। তাহলে কিন্তু পরোটাটা অনেক বেশি খাস্তা হবে। ময়ানটা যত ভালো হয় পরোটা কিন্তু তত বেশি খাস্তা হয়। সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। হাতের সাহায্যে মিশিয়ে নিলে বুঝতে সুবিধা হয়। দেখো ময়দাটা আমি মাখছি যে এখানে শুকনো ভাবটা রয়ে গেছে, সেই জন্য আমি এখানে একটুখানি দুধের ব্যবহার করব, রুম টেম্পারেচারে থাকা দুধ। তোমরা চাইলে এর বদলে একটা ডিমও ব্যবহার করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এটাকে। একটা সেমি সফট ডো তৈরি করতে হবে আমাদের। হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি। আরেকটু দুধের প্রয়োজন ছিল আমার, আরেকটু মিশিয়ে দিলাম, কারণ এটা আরেকটু শুকনো লাগছিল আমার কাছে, সেই জন্য মিশিয়ে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন ব্যবহার করবে। ভালো করে মেশাবার পর দেখতে পাবে তোমরা এটা কিন্তু আটার মতন মাখা হলেই হয়ে যাবে। আটাটা আমি যদি একটুখানি নরম মাখি, রুটিগুলো নরম হয়। তোমরা যে যেরকম মাখো সেভাবে মেখে নিতে পারো। কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কি হবে, ময়দাটা সেট হয়ে যাবে, ময়দা মাখাটা সেট হয়ে যাবে। একটা প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়, মিনিট 15 সময়ের জন্য আমি রেখে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট বাদে। দেখো ময়দাটা সেট হয়ে গেছে। এবার আমি আমার হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নেব। ভালো করে মেখে নেবে আরেকবার। আমি কিন্তু এখানে 1 কাপ ময়দা থেকে দুটো পরোটা তৈরি করব। তোমরা চাইলে 3টেও তৈরি করে নিতে পারো, তবে এই খাস্তা পরোটাটা একটু মোটা হয়, সেই জন্য 1 কাপ ময়দা থেকে দুটো পরোটা তৈরি করলে ভালো হবে। আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। দেখো দুটো গোলা লাগবে আমাদের। একটা গোলা আমি দেখিয়ে দিচ্ছি, দুটো একইভাবে আমি বেলে নেব। আর এই বেলাটা আমি তেল দিয়ে নয়, ময়দা দিয়ে বেলবো। একটা সরিয়ে রাখলাম, আরেকটা যেরকম করে আমরা রুটি বেলি সেরকম করেই বেলে নিতে হবে। ময়দা ছড়িয়ে বেলবে, তাহলে কিন্তু খাস্তা ভাবটা বেশি ভালো হবে। আমি দুরকমভাবে তোমাদের দেখাবো, দুটো পরোটা দুরকমভাবে দেখাবো। তবে বেলতে হবে একটাই। যারা একদমই জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটা কিন্তু ঘুরবে না, তোমাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নিতে হবে। আর যেহেতু একটু মোটা হবে, সেহেতু এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে করলে সুবিধা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে এটা। ব্রেকফাস্টে কিংবা যে কোনো সময় কিন্তু তোমরা এটাকে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি এটাকে প্রথমে শুকনো তাওয়ায় একটুখানি সেঁকে নেব।
প্রথমে এটাকে ভালো করে সেঁকে নেবে। সেঁকে নিয়ে দুপাশে যখন একটুখানি লালচে রং ধরবে তখন এটাকে আমরা ভেজে নেব। আমি এখানে রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম, একটু বেশি তেল লাগে এখানে এই পরোটাটা ভাজতে, তো আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি। একবারে পরোটাটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো পরোটাটা উঠিয়ে দেখালাম তোমাদের, এটা কিন্তু যথেষ্ট ভারী হয়েছে, যেহেতু খুব মোটা আর কি। তো দুটো খুন্তির সাহায্যে আমি একটু উল্টিয়ে নিলাম। দেখো এরকম করে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেবে। ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবে, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে রঙটা ধরে যাবে। ভেতরে কাঁচা থাকলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেশি তেলে এটাকে ভেজে নিতে হবে। এটা যখন আমি ঘোরাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা ভারী হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আমি তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো একটু কিন্তু তেল শোক করেনি। আরেকটা পরোটা আমি কিন্তু ডাইরেক্ট তেলে দিয়েই ভেজে নিচ্ছি, এটা কিন্তু আমি সেঁকিনি। তো দুভাবেই তোমরা করতে পারো, একটা সেঁকে নিয়েও করতে পারো আর একটা এইভাবেও করতে পারো ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে। যেরকম তোমাদের সুবিধা মনে হবে সেই রকমভাবেই করে নিতে পারো। আমি এটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে রেখে, এতটাই ভারী হয়ে গেছে যে ফ্রাইং প্যানটা নড়ে যাচ্ছে। তো আমি এটাকেও ভালো করে ভেজে নেব। দেখো এটাকেও তুলে নিলাম, এটার মধ্যেও কিন্তু কোনো তেল শোক হয়নি। তোমাদের দুপিঠটাই দেখিয়ে দিলাম আমি। এরকম ব্রাউন কালার ধরলে এটাকে তুলে নিতে হবে। তো আমি এটাকে সার্ভ করেছি আমের আচারের সাহায্যে। এই আমের আচারটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা দেখোনি তারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। দেখো কতটা খাস্তা হয়েছে, আমি ভেঙে দেখিয়ে দিলাম। অত্যন্ত সুস্বাদু হয় খেতে। তোমরা যদি চাও তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।